মুভির শুরুতে দেখা যায় দুইজন মানুষ একটা পাহাড়ের গুহার সামনে দাঁড়িয়ে আছে, আর তখনই সেই গুহার ভেতর থেকে একটা বিশাল সাপ বেরিয়ে আসে। যেই সাপটা প্রায় 1500 বছর পুরনো ছিল। জিয়ান আর চাষি নামের দুইজন সাথে করে অনেকগুলো বোমা নিয়ে এসেছিল এই বিশাল সাপটাকে মেরে ফেলার জন্য। তবে সাপটা গুহা থেকে বেরিয়ে তাদেরকে তাড়া করতে শুরু করে, আর তখন জিয়ান এবং চাষি সেখান থেকে দৌড়ে জঙ্গলের দিকে পালাতে শুরু করে। তবে সাপটা দ্রুত গতিতে এসে তাদেরকে পিছন থেকে আক্রমণ করতে শুরু করে দেয়। একটুর জন্য তারা প্রাণে বেঁচে যায়, আর জিয়ান একটা বোমা মেরে সাপটাকে আঘাত করে, আর এই সুযোগে চাষিও সাপটার উপরে তীর মারতে শুরু করে। তবে তারা দেখে এতে সাপটার কিছুই হচ্ছিল না। এই জন্য চাষি জিয়ানকে দ্রুত সরে আসতে বলে। এরপর চাষি তাদের ফাঁদের একটি দড়ি কেটে দেয়। এতে করে ফাঁদে লাগানো গাছটি সজোরে সাপটিকে আঘাত করে, যেই কারণে ওই বিশাল সাপটি মাটিতে পড়ে যায়। এবার জিয়ান এবং চাষি নিজেদেরকে বাঁচাতে সেখান থেকে পালাতে শুরু করে। এরপর তারা একটা গাছের নিচে লুকালে সাপটি উপর থেকে এসে তাদের উপরে আক্রমণ করে দেয়। এরপরে সিন পরিবর্তন হলে গ্রামের দৃশ্য দেখানো হয়, যেখানে ওই গ্রামবাসীরা মিলে সাপ দানবের পূজা করছিল, আর সেখানে অনেকগুলো মেয়েদের নাচতেও দেখা যায়। কারণ গ্রামের লোকেরা বিশ্বাস করে সাপের পূজা করলে সাপ তাদেরকে কিছুই করবে না। এরপরেই দেখা যায় গ্রামবাসীরা সাপটার খাওয়ার জন্য দুইটা বাচ্চাকে বেঁধে রেখেছে, কারণ তারা প্ল্যান করেছে আজকে তারা সাপটাকে মেরেই ফেলবে। গ্রাম প্রধানের সাথে সাথে আরো অনেকগুলো লোকজন সেখানে এসে অপেক্ষা করতে শুরু করে। তারা সবাই জিয়ানের জন্য ওখানে অপেক্ষা করছিল, আর জিয়ানকে তারা নিজেদের দেবতা মানত। এরপর জিয়ান হাতে তলোয়ার নিয়ে সেখানে চলে আসে। এদিকে গ্রামবাসীরা ভাবে তাদের হিরো জিয়ান ওই সাপটাকে মেরে তাদেরকে বাঁচাবে। এরপর জিয়ান মন্ত্র পড়তে থাকে ওই সাপটাকে ডাকার জন্য। অন্যদিকে বাচ্চাগুলো জোরে জোরে চিৎকার করে কান্না করছিল। তখনই আকাশে জোরে জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করে, পুরো জায়গাটা কাঁপতে শুরু করে দেয়। প্রচন্ড জোরে বাতাস বইতে শুরু করে। এসব দেখে গ্রামবাসীরা প্রচন্ড ভয় পেতে শুরু করে। অন্যদিকে সাপটিকে দেখা যায় পানির নিচ দিয়ে আসছিল। এরপরেই ওই বিশাল সাপটি সামনে চলে আসে। সাপটাকে দেখে গ্রামবাসীরা সেখান থেকে পালাতে থাকে। অন্যদিকে সাপটা ওই বাচ্চা দুইটাকে খাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তবে সাপটি খাওয়ার আগেই বাচ্চা দুইটিকে তারা সেখান থেকে সরিয়ে ফেলে। এরপরে জালের সাহায্যে সাপটিকে আটকে ফেলে, আর ওই সাপের মাথাটা একটা লোহার বক্সের মধ্যে আটকে দেয়। এরপর সব গ্রামবাসীরা আসে সাপটিকে মারার জন্য, কিন্তু সাপটি এতটাই শক্তিশালী ছিল যে তার লেজের এক ধাক্কায় গ্রামবাসীরা ছিটকে এদিক ওদিকে পড়তে শুরু করে। এরপর জিয়ান এসে তার তলোয়ার দিয়ে সাপটির উপরে আক্রমণ শুরু করে দেয়। সে তলোয়ারটি সাপের মাথার ভেতরে ঢুকিয়ে দেয়। তবে সাপটি সেই বাক্স ভেঙে বাইরে চলে আসে। এরপর জিয়ান তার মুখ থেকে আগুন বের করে সাপের উপরে আক্রমণ শুরু করে দেয়। এতে করে সাপটি আবারও মাটিতে পড়ে যায়। এসব দেখে গ্রামের সবাই জিয়ানের প্রশংসা করতে শুরু করে। এরপর একজন এসে জানায় বাচ্চা দুইটার মধ্যে একটা বাচ্চা হারিয়ে গেছে। এরপর জিয়ান ওই বাচ্চাটাকে নিয়ে তার মায়ের কাছে যায়। বাচ্চাটাকে ফিরে পেয়ে বাচ্চার মা কান্না করে দেয়। এরপর জিয়ান এবং তার বন্ধু সেখান থেকে চলে আসতে থাকে। তখনই বাচ্চার মা তাদেরকে থামিয়ে বলে, থামুন, আমার আর একটা বাচ্চা কোথায়? তখন জিয়ান তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করবেন না, আমি তাকে ঠিকই খুঁজে বের করব। এইসব বলে জিয়ান সেখান থেকে ফিরে আসে। এরপর জিয়ানের বন্ধু আরমান বলে, এই গ্রামের সাথে আমাদের তো কোনো সম্পর্ক নেই, তাহলে কিসের জন্যই বা আমরা এই গ্রামবাসীদেরকে সাহায্য করছি? তবে জিয়ান বলে, এই গ্রামবাসীরা আমাকে এখন তাদের হিরো ভাবছে, তাই আমি এদের সাহায্য করতে চাই। আর তাছাড়াও এই সাপগুলো কোথা থেকে কিভাবে আসলো এটাও জানা দরকার। এদিকে জঙ্গলের পাশে একটা ঘরের সামনে দুজনে বসে ড্রিঙ্ক করছিল। তবে হঠাৎ করেই তারা কিছু একটার আওয়াজ শুনতে পায়। আওয়াজটি শুনে তারা ভয়ে লাঠি হাতে করে সেটা দেখার চেষ্টা করে। অন্যদিকে গ্রাম প্রধান এবং আরো কিছু লোকদেরকে মিটিং করতে দেখা যায়। তাদের মধ্যে একজন বিজ্ঞানীও ছিল, যে কিনা সাপের চামড়া নিয়ে গবেষণা করে। লোকটি গ্রাম প্রধানকে জানায় ওই সাপটির বয়স 10,000 বছরেরও ঊর্ধ্বে। এই কথা শুনে গ্রাম প্রধান বলে, তাহলে তো এই সাপের চামড়া শহরে নিয়ে গিয়ে ভালো দামে বিক্রি করতে পারবো, আর ওই টাকা দিয়ে বোমাও কিনে আনা যাবে। আর এই কথা থেকেই বোঝা যায় গ্রাম প্রধান অবৈধভাবে মাইনিং করত, যেই ব্যাপারে কেউ জানতো না। আর তখনই সেখানে ওই মাতাল লোকদের একজন দৌড়ে আসে আর জানায় গ্রামের মধ্যে একজন মরে পড়ে আছে। এই কথা শুনে গ্রাম প্রধান এবং বাকিরা সেখানে চলে যায়। এরপরেই জঙ্গলের একটু ভেতরে গেলেই অনেকগুলো লোকজনদেরকে মরে পড়ে থাকতে দেখতে পায়। এতগুলো লোকের লাশ দেখে গ্রামবাসীরা অবাক হয়ে যায়। এই সব দেখে গ্রামবাসীরা বলতে থাকে, কে এমনটা করতে পারে? তবে গ্রাম প্রধান বুঝে যায় যে এই লোকগুলো হলো তার লোক, যাদেরকে সে সোনা খুঁজতে ওই গুহার মধ্যে পাঠিয়েছিল। আর ওই গুহার ভেতরে ওই সাপগুলো বসবাস করত।
করত। তাই যখন লোকগুলো গুহার মধ্যে গিয়ে মাইনিং করতে থাকে তখনই পাথর ভেঙে আরো কয়েকটা গুহা বেরিয়ে আসে আর সেখান থেকে এই সাপগুলো বের হচ্ছে। এরপরে যখন তারা গুহার ভেতরে ঢোকে তখন তারা অনেকগুলো সাপের ডিম দেখতে পায় আর সেগুলোকে দেখতে পেয়ে নষ্ট করার জন্য লাঠি দিয়ে আঘাত করে আর সেখানে থাকা সাপের সব বাচ্চাগুলোকে তারা মেরে ফেলছিল। আর তখনই সেখানে ওই বড় সাপটা চলে আসে, যাকে দেখে তারা সবাই সেখান থেকে পালাতে শুরু করে। তবে পালিয়ে যাওয়ার সময় সাপটি সেখানে অনেকগুলো লোককেই মেরে ফেলছিল আর এই সবকিছু এতক্ষণ গ্রাম প্রধান কল্পনা করছিল। এরপর গ্রাম প্রধান সবাইকে জানায় এই সব লোকগুলো হলো তারা যাদেরকে সেদিন সাপটি গিলে খেয়েছিল। এটা শুনে গ্রামবাসীরা বলতে শুরু করে কিন্তু সাপগুলো তো মরে গিয়েছিল, তাহলে সাপটি আবার কোথা থেকে চলে এলো? এরপরে গ্রামের মধ্যে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায়। এরপরে গ্রামবাসীরা সেদিকে দৌড়ে যেতে শুরু করে। সেখানে আসলে গ্রামবাসীরা ওই বিজ্ঞানীর লাশ পড়ে থাকতে দেখতে পায়। এটা দেখে কেউ একজন বলে ওঠে, তাড়াতাড়ি গিয়ে আমাদের হিরোকে নিয়ে আসো। এরপর তারা জিয়ানকে ডেকে নিয়ে আসে। জিয়ান দেখতে পায় বিজ্ঞানীকেও সাপে কামড়ে মেরে ফেলেছে। এই ঘটনায় জিয়ান বেশ হতভম্ব হয়ে যায়, কিন্তু কাউকে কিছু না বলে একটা কুয়োর সামনে চলে আসে আর বুঝতে পারে সাপটি এখান দিয়েই গ্রামে ঢুকেছিল। তাই শুরুতেই জিয়ান জিজ্ঞাসা করে এই কুয়োর সঙ্গে নদীর কোনো সম্পর্ক আছে কিনা। তবে লোকেরা জানায় থাকলেও থাকতে পারে, তবে তারা নিশ্চিতভাবে বলতে পারছে না। তখন জিয়ান বলে এই কুয়োর আশেপাশে যেন কেউ না আসে আর এখানে কিছু লোককে পাহারায় বসিয়ে দাও। এরপর একটা রাজপ্রাসাদ দেখানো হয়, সেখানে এই রাজ্যের রাজাকে দেখা যায় আর সেখানেই আমরা জানতে পারি জিয়ানই হচ্ছে এই রাজার ছেলে। এক কথায় বলতে গেলে সে এখানকার যুবরাজ। আর এখানে জিয়ানের বাবার সঙ্গে জিয়ানের হবু বউকে দেখা যায় আর এই মেয়েটার নাম ছিল মিনহো। মিনহোর সঙ্গে জিয়ানের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু জিয়ান এই সময় একটা গ্রামে পড়ে আছে। এর মধ্যেই রাজার কাছে একজন জেনারেল এসে জানায় জিয়ানকে একটা গ্রামে গুপ্তচররা দেখেছে। এটা শুনে মিনহো জানায় সে ওই গ্রামে যাবে আর জিয়ানকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসবে। তখন রাজা জেনারেলকে অর্ডার করে দ্রুত আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসো। অন্যদিকে জিয়ানকে দেখা যায় যে তার বন্ধুকে নিয়ে জঙ্গলে এসেছে ওই সাপগুলোকে খুঁজে বের করার জন্য। আর সে ওই জঙ্গলে ওই বাচ্চাটার জুতা দেখতে পায়। এরই মধ্যে তারা একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। এটা শুনে তারা সতর্ক হয়ে যায় এবং সেই আওয়াজটাকে অনুসন্ধান করতে থাকে। তবে এরই মধ্যে তাদের সামনে একটা ভয়ঙ্কর বাঘ চলে আসে। এটা দেখে তারা দুইজন সেখান থেকে পালাতে শুরু করে। তবে জিয়ানের বন্ধু সেখানে হোঁচট খেয়ে পড়ে যায়। এতে করে বাঘটি তার কাছে এগিয়ে আসতে থাকে। এটা দেখে জিয়ান বাঘটির উপরে গুলি করতে শুরু করে। সে অনবরত গুলি করলেও বাঘটার কিছুই হয় না। এরপরে সে জিয়ানকে তাড়া করতে শুরু করে। এরপরে বাঘটি তাদের দুজনের সামনে চলে আসে। এরপরে যখনই তাদের দুজনের উপর আক্রমণ করবে ঠিক তখনই সেখানে চাষি চলে আসে এবং একটা তীর মেরে বাঘটিকে থামিয়ে দেয়। এরপর রেগে গিয়ে বাঘটি তাদের তিনজনকেই ধাওয়া করতে শুরু করে। এরপর তারা ওই বাঘটির হাত থেকে বাঁচার জন্য সাপের গুহায় ঢুকে পড়ে, কিন্তু তবুও বাঘটি তাদের খাওয়ার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে ওই সাপ এসে বাঘটিকে গিলে ফেলে আর সাপটাকে দেখার পর তারা তিনজনই ভীষণ ভয় পেয়ে যায়। তবে সাপটি বাঘটাকে খাওয়ার পর সেখান থেকে চলে যায়। এরপর তারা তিনজন গুহার ভেতরে ঢুকলে অসংখ্য সাপের মৃত বাচ্চাদেরকে দেখতে পায়। এটা দেখে তারা তিনজন সেখান থেকে দ্রুত পালানোর কথা ভাবে। জিয়ান বলে সাপটিও হয়তো আশেপাশেই আছে। সামনে তাকিয়ে জিয়ান সেই বাচ্চাটার আরো একটা জুতা দেখতে পায়। এরপরে তারা সামনে তাকালে আরো একটা রাস্তা দেখতে পায়। এরপর তারা ওই রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর দেখা যায় চাষি তার বাড়িতে ফিরে এসেছে আর এখান থেকেই জানা যায় চাষি হচ্ছে এই গ্রাম প্রধানের একমাত্র মেয়ে। তখন চাষি তার বাবার কথাগুলো বাইরে দাঁড়িয়ে শুনতে থাকে আর তাদের কথা শুনে বোঝা যায় এত সব ঘটনার মধ্যে তার বাবাই রয়েছে। তখন গ্রাম প্রধান বলতে থাকে এই গ্রামের অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করেছে, কি করা যায় তুমি আমাকে বলো। তবে এখানে সেই লোকটি তাকে জানায় এসব নিয়ে এত কিছু ভাবার কোনো দরকার নেই, আমাদের হয়ে ওই সাপগুলোকে জিয়ানই মেরে ফেলবে। আর জিয়ান যদি ওই সাপগুলোকে মেরে ফেলতে না পারে তাহলে তো গ্রামের সবাই তাকে দোষারোপ করবে আর তাকে সবাই নকল হিরো মনে করবে। এইসব জানতে পেরে চাষি অবাক হয়ে যায়। সে এখন ভাবতে থাকে তার বাবা কি করে এত খারাপ মানুষ হতে পারে। সত্যি তো এটাই, যদি তারা ওই গুহাতে সোনা খুঁজতে না যেত তাহলে এত কিছুই হতো না, এতগুলো নিরীহ লোকের প্রাণও যেত না। এরপর ওই সহকারী গ্রাম প্রধানকে কিছু সোনার বার দেয়। চাষি তার বাবার এসব কর্মকাণ্ড দেখে অনেক কষ্ট পায়। এরপর চাষি জিয়ানের সঙ্গে গিয়ে কথা বলে। এর মধ্যেই জিয়ানের হবু বউ সেখানে সৈন্যদের নিয়ে চলে আসে। সে গার্ডদেরকে অর্ডার করে জিয়ানের ঘরের দরজা খুলে ফেলার জন্য আর রেগে বলে দাঁড়িয়ে না থেকে দ্রুত করো। এরই মধ্যে আওয়াজ পেয়ে জিয়ান দরজা খোলে আর রেগে বলে আমার সঙ্গে কিছুদিন পরে তোমার বিয়ে হবে আর তুমি অন্য একটা মেয়েকে সাথে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। এটা শুনে চাষি বলে আপনি ভুল ভাবছেন ম্যাডাম, আমরা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তবে মাও
থামে না, সে এসে উল্টোপাল্টা বলতেই থাকে। অন্যদিকে দেখা যায় গ্রামের একজন লোক মদ খেয়ে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। এরই মধ্যে হঠাৎ কিছু একটা তার উপরে হামলা করে। আর এসব জানতে পেরে গ্রাম প্রধান এবং বাকিরা জিয়ানের কাছে চলে আসে। আর জিয়ানকে বলে ওই সাপটা এখনো গ্রামের মানুষদেরকে মেরে ফেলছে, আপনি এখনো ওই সাপটাকে ধরছেন না কেন? তখন ওই গ্রামের একজন বলে আমাদের গ্রামে কোনোদিনও সাপ ছিল না, কিন্তু জিয়ান আসার পর থেকেই সাপের উপদ্রব শুরু হয়ে গেছে। গ্রাম প্রধান বলে চুপ না থেকে সবাইকে জবাব দাও। তখন জিয়ানও রেগে গিয়ে বলে তোমরা যদি গুহার ভেতরে থাকা সাপের বাচ্চাগুলোকে না মারতে তাহলে এমন কিছুই হতো না। আজ তোমাদের ভুলের জন্য গ্রামের বাকিদেরকে মরতে হচ্ছে। এটা শুনে গ্রাম প্রধান সবাইকে বলে এই লোকটা মিথ্যা বলছে তোমাদের, সে তোমাদেরকে ঠকাচ্ছে। এসব কথা শুনে মাও বন্দুক তাক করে সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। চাষিও তার বাবাকে বলে তোমরা সবাই এখান থেকে চলে যাও। এসব শুনে সবাই সেখান থেকে চলে যায়। গ্রামের সবাই যখন ফিরে যাচ্ছিল তখনই সেখানে তারা আরো একটি সাপ দেখতে পায়। তবে এবারের সাপটা বাকি সব সাপ থেকে অনেকটাই বড় ছিল, যেটা দেখে সবাই পালাতে শুরু করে। এসব দেখে জিয়ান আর বাকিরা ঘরের মধ্যে ঢুকে পড়ে। এরপর ঘরের মধ্যে এসে চাষি চারপাশে হলুদের গুঁড়া ছিটিয়ে দেয়, যাতে করে সাপটি ঘরের মধ্যে না ঢোকে। ইতিমধ্যে সাপটি সেই ঘরের ছাদের উপরে আক্রমণ করে দেয়। আর এবার সে ঘরের ছাদ ভেঙে ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করে। এটা দেখে সবাই এবার রুম থেকে পালিয়ে বাইরে আসে। সবাই যে যার মতো প্রাণ বাঁচাতে পালাতে থাকে। আর সাপটি অধিকাংশ গ্রামবাসীদেরকেই আহত করে ফেলছিল। অনেক গ্রামবাসী তো সাপটির হাতে সেখানেই মারা যায়। সাপটি পুরো গ্রামকে লন্ডভন্ড করে ফেলছিল। এরই মধ্যে সাপটি এসে একটা লোককে নিজের মুখের মধ্যে ভরে নেয়। সবাই তাকে চেষ্টা করেও বাঁচাতে পারে না। এরই মধ্যে জিয়ান এবং তার বন্ধু মিলে একটা গর্ভবতী মহিলাকে সাপটির হাত থেকে বাঁচিয়ে নেয়। এদিকে চাষি অনবরত সাপটির ওপর তীর নিক্ষেপ করছে, কিন্তু সাপটির এতে কিছুই হচ্ছিল না। এটা দেখে সবাই গ্রাম ছেড়ে জঙ্গলের ভেতরে চলে আসে। এরপর গ্রাম প্রধান বলতে শুরু করে যে এই সবকিছু জিয়ানের কারণেই হচ্ছে। জিয়ানই ওই সাপগুলোকে তাদের গ্রামে নিয়ে এসেছে। এই সব শুনে গ্রামের সবাই জিয়ানকে মারার জন্য তেড়ে আসে। এবার জিয়ানও বেশ ক্ষেপে যায়। এরপর জিয়ান তার বন্দুক বের করে বলে তোমাদের ধারণা আছে আমি কে? আমি এই রাজ্যের যুবরাজ। আমার পরিচয় জানার পর তোমাদের এইসব বলার সাহস থাকতো না। এরপর জিয়ান গ্রাম প্রধানের মাথায় বন্দুক তাক করে আর বলে আপনার মতন খারাপ মানুষ আমি আর একটাও দেখিনি। আপনি মিথ্যা বলে আমায় এখানে নিয়ে এসেছিলেন। এরপর অতীতের একটা সিন দেখানো হয়। জিয়ান তার বন্ধুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। তখনই গ্রাম প্রধান জিয়ানের সামনে এসে কেঁদে কেঁদে বলে আমাদের গ্রামের ওপর সর্পদানব আক্রমণ করেছে, আপনি আমাদের দেবতা, আমাদেরকে বাঁচান। তবে এর মধ্যে জিয়ানকে খুঁজতে মাও চলে আসে। আর মাওয়ের হাত থেকে বাঁচার জন্যই জিয়ান তার কথাই রাজি হয়ে গিয়েছিল। আর জিয়ান কোনো দেবতা না, গ্রাম প্রধান ভুলিয়ে তাকে এখানে নিয়ে এসেছিল। এরপর গল্প আবারও বর্তমানে চলে আসে। এবার জিয়ান বলে সত্যিটা এবার সম্পূর্ণ গ্রামবাসীদেরকে বলে দাও, কেন ওই বাচ্চাদেরকে বলি দিয়েছিলে, আর কেনই বা ওই গুহার মধ্যে গর্ত খোঁড়া হচ্ছিল। এইসব কথা শুনে গ্রামবাসীরা এবার অবাক হয়ে যায়। তবে এর মধ্যেই ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য চাষির বাবা বলে এইসব বলার জন্য এটা উপযুক্ত সময় না, আমাদের আগে কোথাও গিয়ে আশ্রয় নিতে হবে। তখন গ্রামবাসীরা বলে আমাদের ঘর বাড়ি তো সব ভেঙে গেছে, এখন আমরা কোথায় থাকবো? এবার জিয়ান বলে আমরা সেই গুহার মধ্যে গিয়ে থাকবো। আর সেই মতো তারা গুহার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে সবাই চলে গেলেও গ্রাম প্রধান পিছনেই থেকে যায়। এরই মধ্যে আবারও সাপটি সেখানেই চলে আসে। সাপের কথা শুনতে পেয়ে আবারও সবাই গুহার মধ্যে ঢুকে পড়ে। অন্যদিকে বাইরে থাকা গ্রাম প্রধানকে সাপটি গিলে খেয়ে ফেলে। এরপর সাপটি লোকগুলোর সাথে সাথে সেই গুহায় ঢুকে যায় আর এক এক করে লোকদেরকে মারতে শুরু করে। আর অন্যদিকে বাকিরা সবাই এমন একটা জায়গায় ঢুকে পড়ে যেখানের উচ্চতা অনেক ছোট ছিল। আর এই কারণে সাপটি তার উচ্চতার কারণে সেখানে ঢুকতে পারছিল না। এটা দেখে সেই সৈন্যরা অনবরত সাপটির উপরে গুলি চালাতে শুরু করে। এক পর্যায়ে তাদের গুলিও ফুরিয়ে যায়। আর তখনই সাপটি তাদেরকেও মেরে ফেলে। এদিকে দৌড়াতে গিয়ে সেই গর্ভবতী মহিলা রাস্তায় পড়ে যায়। তার স্বামী যাওয়ার সময় সবার কাছে সাহায্য চাইতে থাকে। এটা দেখে সেই মহিলা তার স্বামীকে সেখান থেকে পালাতে বলে, কিন্তু সেই লোকটা তাকে ছেড়ে যেতে চায় না। এরই মধ্যে সেই সাপটা সেখানে চলে আসে। আর এবার কোনো উপায় না পেয়ে লোকটি সাপটাকে আটকানোর জন্য তার সামনে চলে আসে। আর এই সুযোগে জিয়ান আর বাকিরা এসে মহিলাটাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। আর অন্যদিকে তার স্বামীকে সাপটা খেয়ে ফেলে। আর এদিক দিয়ে যাওয়ার সময় মহিলাটার পা দুর্ভাগ্যবশত একটা জায়গায় আটকে পড়ে। অনেক চেষ্টার পরেও তার পা ছাড়ানো যাচ্ছিল না। আর সাপটিও তাদেরকে দেখে ফেলে। আর জিয়ানের সব বাকি বন্ধুরা গুহার মধ্যে ঢুকতে পারলেও জিয়ানের সেই মোটা বন্ধুটা গুহার মধ্যে ঢুকতে পারে না। তাই সাপটি এসে তাকে ধরে ফেলে। জিয়ান এসে তার বন্ধুর হাত ধরে তাকে টানাটানি করে বাঁচানোর চেষ্টা করলেও সাপটি তাকে সেখান থেকে নিয়ে চলে যায় আর তাকে মেরে খেয়ে ফেলে। নিজের চোখের সামনে বন্ধুর মৃত্যু দেখে সে অনেক ভেঙে পড়ে। তবে চাষি আর বাকিরা মিলে জিয়ানকে সেখান থেকে ভিতরে নিয়ে চলে যায়। এদিকে বেঁচে থাকা সবাই গুহার মধ্যে চুপচাপ বসেছিল। তবে এর মধ্যেই তারা
তারা জোরে জোরে আওয়াজ শুনতে পায়। তবে এবার তাদের ভয় হতে শুরু করে যেন সাপটি এখানেও না চলে আসে। তখন চাষির বাবা বলে, আমরা এই জায়গায় মাইনিং করতে এসে অনেকগুলো বোমা ব্যবহার করেছিলাম, আর তার মধ্যে থেকে অনেকগুলো বোমা এখনো আমার কাছে রয়ে গেছে। এটা বলে চাষির বাবা সেখান থেকে একটা বক্স বের করে, যার মধ্যে অনেকগুলো বোমা ছিল। সে সবাইকে বলে, আমরা এই বোমাগুলো দিয়ে সবাইকে মারতে পারবো। এটা দেখে গ্রামবাসীরা বলে, এই জায়গায় বোমা আছে তুমি জানলে কিভাবে? তার মানে এই সব কিছুর পেছনে তোমারই হাত রয়েছে। এবার সেখানে থাকা সবাই চাষির বাবাকে মেরে ফেলার কথা বলে। তবে জিয়ান সবাইকে শান্ত করে বলে, এই সব করার সময় এখন না, এখন আমাদের সবাই মিলে ওই সাপটাকে মারতে হবে। এরপর জিয়ান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সেই গুহা থেকে বেরিয়ে পড়ে। জিয়ান আর চাষি মিলে ওই সাপটার জন্য জঙ্গলের মধ্যে অপেক্ষা করতে থাকে। এরপর সাপটা আস্তে আস্তে গুহা থেকে বেরিয়ে আসে আর সাবধানে চারপাশটা পর্যবেক্ষণ করে। সাপটাকে দেখে তারা দুইজন সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে গুহার মধ্যে থাকা সবাই বলে এবার সাপটি বাইরে চলে গেছে। এদিকে চাষি তার তীর দিয়ে একটা দড়ি ছিঁড়ে ফেলে। এতে করে একটা গাছ এসে সাপটাকে আঘাত করে। এতে সাপটি সেখানেই পড়ে যায়, কিন্তু সাপটির কিছুই হয় না। সে আবারও তাদেরকে তাড়া করতে শুরু করে। এরপর সে গাছের উপর থেকে তাদের উপরে আক্রমণ করে দেয়। তবে তাদেরকে বাঁচাতে গিয়ে চাষির বাবা দূরে ছিটকে পড়ে যায়। তবে এটা দেখে চাষি তার বাবাকে বাঁচাতে চলে যায়। অন্যদিকে জিয়ান সাপটার দিকে একটা বোমা ছুঁড়ে মারে। বোমার আঘাতে সাপটি মাটিতে পড়ে যায়। তবে সাপটি একটু পরেই আবারও উঠে দাঁড়ায়। আবারও সে জিয়ানকে আক্রমণ করে। এবার চাষির বাবা সব সত্যিটা সবাইকে বলে দেয় যে সে নিজেই ওই লোকগুলোকে মেরেছিল আর ওই লোকগুলোকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিল। তবে লোকজন ভাবতে থাকে সবাইকেই সাপে মেরেছে। নিজের অপকর্মগুলো স্বীকার করে সে এখানেই মারা যায়। বাবার মৃত্যুতে চাষি ভীষণ ভেঙে পড়ে। অন্যদিকে রাজা তার সৈন্য নিয়ে সেখানে চলে আসে। রাজা এবার তার সেনাদেরকে ওই সাপটাকে মারার জন্য অর্ডার করে। তখন সব সেনারা মিলে সাপটার উপরে গুলি করতে শুরু করে। সে জিয়ানকে বলে, আমি তোমাকে বাঁচানোর জন্য চলে এসেছি। তবে দেখা যায় সাপটি তার বিশাল লেজ দিয়ে সৈন্যদেরকে মেরে ফেলছিল। কিন্তু এরই মধ্যে সেখানে অসংখ্য ছোট ছোট সাপও চলে আসে। রাজা এবার সেনাদেরকে ঘিরে ফেলে। এরই মধ্যে সেখানে ওই গ্রামবাসীরাও চলে আসে আর ওই ছোট ছোট সাপগুলোকে মারতে শুরু করে। অন্যদিকে জিয়ানকে দেখা যায় যে পালাতে পালাতে একটা পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায়। এমনকি সাপটাও তার কাছাকাছি চলে আসে। এবার জিয়ান তার কাছে থাকা বোমার মধ্যে আগুন লাগিয়ে পাহাড় থেকে ঝাঁপ দেয়। সাপটিও তাকে খাওয়ার জন্য ঝাঁপ দেয়। এতে করে সেই বোমার জন্য বিশাল একটা বিস্ফোরণ হয় আর সাপটি ছিন্নভিন্ন হয়ে মারা যায়। আর ওই সাপের মাথা নিচে সবার সামনে গিয়ে পড়ে। আর এমন করেই সেই সাপের পুরো পরিবারটা সেখানেই শেষ হয়ে যায়। যদিও সাপগুলো নির্দোষ ছিল, কিন্তু মানুষের ভুলের কারণে তার পুরো পরিবারটাই শেষ হয়ে গেছে। আর বড় সাপটি মারা গেছে দেখে বাকি সব ছোট সাপটাও সেখান থেকে চলে যায়। এদিকে বাকি সবাই জিয়ানকে খুঁজতে শুরু করে। তবে কিছুক্ষণ পরেই জিয়ান সবার সামনে চলে আসে। জিয়ানকে দেখে তারা সবাই ভীষণ খুশি হয়ে যায়। রাজাও নিজের ছেলেকে খুঁজে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। এরই মধ্যে সেখানে ওই হারিয়ে যাওয়া বাচ্চাটাও ফিরে আসে আর তার পেছনে অনেক বড় একটা সাপ ছিল। তবে বাচ্চাটি সবাইকে বলে, এই সাপটাকে তোমরা মেরে ফেলো না, এই সাপটাই আমাকে বাঁচিয়েছে। এটা শুনে তারা সবাই হাতিয়ার নামিয়ে ফেলে আর সাপটিও ওই বাচ্চাটাকে তাদের কাছে রেখে সেখান থেকে চলে যায়। নিজের বাচ্চাকে আবারও ফিরে পেয়ে তার মা খুশিতে কান্না করে দেয়। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে জিয়ান এত বোমা নিয়ে পাহাড় থেকে লাফ দিল কিন্তু তার কিছুই হলো না কেন? কারণ ভাই, এটা হলো মুভি আর মুভিতে সবকিছুই সম্ভব। তো বন্ধুরা, তোমরা লজিক খুঁজতে থাকো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা বিষয়টা বুঝতে পারলে কমেন্টে জানিয়ে যেও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।